এই অস্ত্রটি হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুকরী অস্ত্র, যেটা কোনো মানুষের কাছে থাকলে সে হয়ে যায় পুরো পৃথিবীর রাজা। মানে পৃথিবীর সমস্ত শক্তি যেন তার উপরে ভর করে। কিন্তু এই অস্ত্রটি পাওয়ার জন্য সবাই চেষ্টা চালিয়ে যায়। এমনকি ওই দেশের রাজা এই অস্ত্র নিতে চায় তার ক্ষমতা আরো শক্তিশালী করার জন্য। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক শেষমেশ কি হয়। সিনেমার শুরুতে দেখা যায় যে ডিটেকটিভ ডি কে রাজা একটি অস্ত্র উপহার দিয়েছেন, আর সেই অস্ত্রটি কোনো সাধারণ অস্ত্র ছিল না, ভীষণই শক্তিশালী একটি ড্রাগন ব্লেড। আগের সিজনে ডিটেকটিভ ডি ও রাজা তার রাজ্যকে বাঁচিয়েছিল বলে তাকে এই শক্তিশালী ড্রাগন ব্লেডটি উপহার হিসেবে দিয়েছেন রাজা। কিন্তু পরবর্তীতে দেখা যায় এত শক্তিশালী অস্ত্রটি দেওয়ার কারণে রানী ভীষণ ক্ষেপে যায়। তিনি রাজাকে এই অস্ত্রটি ফিরিয়ে আনার কথা বলে। তিনি বলেন হয়তো ডিটেকটিভ আবার তাদের অস্ত্র দিয়েও তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু রাজা রানীর এসব কথায় কান দেয় না। সে বলে, আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই শক্তিশালী অস্ত্রের একমাত্র যোগ্য অধিকারী হলো ডিটেকটিভ ডি, তাই আমি তার কাছ থেকে এখন সেই অস্ত্র আর ফেরত আনতে পারবো না। এসব শুনে রানী রেগে সেই ঘর থেকে বের হয়ে যায়। এরপর রাতে রানী ইউসি নামের একজন লোকের সঙ্গে দেখা করে। ইউসিকে রানী বলে সে যেন একটি ডিটেকটিভ ডি থেকে শক্তিশালী অস্ত্রটি চুরি করে তাকে এনে দেয়। রানীর কথায় বোঝা যায় তিনি ডি এর কাছ থেকে সেই শক্তিশালী অস্ত্রটি চুরি করিয়ে অস্ত্র হারিয়ে যাওয়ার অপরাধে তাকে যেন শাস্তি দিতে পারে। তার পাশাপাশি অস্ত্রটি সেও পেয়ে যাবে। একেবারে এক ঢিলে দুই পাখি মারার মতো। তবে ইউসি ডিটেকটিভ ডি এর বন্ধু হওয়ার কারণে সে কোনোভাবেই ডিটেকটিভ ডি এর কোনো ক্ষতি করতে চাইছিল না। তবে ইউসিকে পথে আনার জন্য রানী তাকে বলে যে সে এই কাজটি করলে ডিটেকটিভ ডি এর আর কোনো কিছুই হবে না। রানী নিজেই ডিটেকটিভ ডি কে সব শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন। রানীর এমন কথা শুনে ইউসি রাজি হয়ে যায়। এরপর রানী সেখানে আরো কিছু লোককে ইউসির সঙ্গে যোগ দিতে বলেন। আর দেখা যায় তাদের একজনের কাছে জাদুকরী শক্তি ছিল, যার সাহায্যে তারা অনেক কিছু করতে সক্ষম ছিল। সবাই সেখানে আসলে রানী ইউসিকে জানায় যে এরা সবাই তাকে সেই অস্ত্র চুরি করতে সাহায্য করবে। আর এখানে এই লোকগুলো নিজেদের আলাদা আলাদা জাদুকরী পাওয়ারগুলো দেখিয়ে দেয়। লোকগুলোর অদ্ভুত সব জাদুকরীর ক্ষমতা দেখে ইউসি একটু ভয় পেয়ে যায় আর রানীকে জানায় এদের সাহায্যের কোনো দরকার নেই তার। তবে এখানে রানী ইউসুর কথায় রাজি হয় না। তিনি বলেন, তুমি ভালো করেই জানো সে কতটা সাহসী এবং বিচক্ষণ একজন মানুষ লোক, আর ওর থেকে এই অস্ত্র তুমি একা কখনোই চুরি করতে পারবে না। সেজন্য এদেরকেও তোমার সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। তবে এদের থেকে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরা সবাই তোমার কথা মতোই কাজ করবে। ওই লোকগুলোর মধ্যে একজন মেয়েকে দেখা যায় যার নাম হলো ওয়াটারমুন। আর ওয়াটারমুন যুদ্ধে বেশ পারদর্শী ছিল, সে পানির মধ্য থেকে উঠে এসে নিজের দক্ষতা দেখায়। এরপর অন্য একজনকে দেখা যায় যে কিনা মুহূর্তের মধ্যে আগুন জ্বালাতে পারে, আর সঙ্গে আরো একজনকে দেখা যায় যে মুহূর্তের মধ্যে যে কোনো জিনিসকে গায়েব করে দিতে পারে, এমনকি নিজেও গায়েব হয়ে যেতে পারতো। এরপর সে টিমে মাস্টারকে দেখা যায় যার নাম হলো তানসি। সে এসে নিজের অদ্ভুত ক্ষমতা সবাইকে দেখায়, আর সবাই মিলে অস্ত্রটি চুরি করার জন্য ডিটেকটিভ ডি কে শহরের বাইরে পাঠানোর একটি পরিকল্পনা করে। আর এটা করতে টিমের একজন একটা নামকরা পেন্ট শপে আগুন লাগিয়ে দেয়, আর সেই কেসটা তদন্তের ভার দেওয়া হয় ডিটেকটিভ ডি কে। সে যখন ওই জায়গায় এসে তদন্ত শুরু করে তখন ইউসের সাথে থাকা সেই লোকগুলো ডিটেকটিভ ডি এর উপর নজর রাখতে থাকে। অন্যদিকে ফায়ারম্যান আর ওয়াটারম্যানকে দেখা যায় যারা কিনা ডিটেকটিভ ডির বাড়িতে সেই অস্ত্রটি চুরি করতে এসেছে। এদিকে সেই শপের মালিক ডিটেকটিভ ডির সামনে এসে তার একটা দামি পেইন্টিং এর জন্য একেবারে শোকে কান্নায় করে দেয়। তবে সৌভাগ্যবশত অনেক খুঁজে ডিটেকটিভ ডি সেই পেন্টিংটা পেয়ে যায়, কিন্তু ডিটেকটিভ ডি একটু সন্দেহ করে তার সাথীদের ওই পেনটা ধরতে বারণ করে দেয়। কিন্তু এরই মধ্যে সেই শপের মালিক বারণ না শুনে সেই পেন্টিং হাতে তুলে নেয়, আর সঙ্গে সঙ্গে সেই লোকটার হাতের মাধ্যমে কোনো বিষাক্ত পদার্থ তার শরীরে ছড়িয়ে পড়ে, সেখানেই মারা যায় সে। এটা দেখে তারা বুঝে যায় কেউ হয়তো কোনো ভয়ানক বিষ সেই পেন্টিং এ লাগিয়ে রেখেছিল। বাহিরে আসলে ছাদের উপর ডিটেকটিভ ডি এর কারো একটা
ছায়া দেখতে পায়, কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যায় সেই ছায়াটা গায়েব হয়ে গিয়েছে আর সেখান থেকে পালাতে থাকে। আর ডিটেকটিভ ডি তার পিছু করতে থাকেন। এর পিছু করতে করতে ডিটেকটিভ ডি এমন একটা জায়গায় চলে আসে যেখানে এক বিশাল পাত্র রাখা ছিল, যেটা দেখে তার সন্দেহ হয় যে এত বড় পাত্র কে রাখবে এখানে। ডিটেকটিভ ডি একটু বুঝতে পেরে তার সব সাহায্যে সেখান থেকে পালাতে বলে আর নিজেও ওই জায়গা থেকে পালিয়ে যায়। এর মধ্যে দেখা যায় সেই বিশাল পাত্রটা গলে যায় আর তার মধ্যে থেকে বিষ চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। অন্যদিকে ডিটেকটিভ ডির বাড়িতে ওয়াটারমুন আর ফায়ারম্যানকে দেখা যায়, যারা ঘরের মধ্যে ঢুকে তো পড়ে, কিন্তু তাদের সামনে অদ্ভুত এক বাধা চলে আসে। তবে সেটা ওয়াটারমুন সমাধান করে ফেলে আর তারা ভিতরের রুমে প্রবেশ করে। এরপর সেই ঘরে থাকা সিন্ধু খুলে দেখে সেখানে ড্রাগন ব্লেডটা রাখা আছে। তবে সেটা নিতে গেলে তারা বুঝতে পারে এটা তো একটা নকল অস্ত্র। এর মানে ডিটেকটিভ ডি একটা ফাঁদ সেট করে রেখেছিল আর এবার ট্র্যাপের কারণে আশপাশ থেকে পাথর নিচে পড়তে শুরু করে। সেই আওয়াজ পেয়ে ডিটেকটিভ ডির বাড়িতে থাকা লোকজন সেখানে ছুটে চলে আসে। লোকজনের আওয়াজ পেয়ে ওয়াটারমুন আর ফায়ারম্যান পালাতে গেলেই তাদের মধ্যে উপর হঠাৎ করে একটা জাল চলে আসে আর তারা সেখানে আটকা পড়ে যায়। কিন্তু গার্ডরা সেখানে আসার আগেই ফায়ারম্যান আগুন দিয়ে সেই জালটা পুড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডিটেকটিভকে মারার জন্য ইউসি এসে তানসিকে কথা শোনাতে থাকে আর তাদের কাজে সে বুঝে যায় যে এরা সবাই ডিটেকটিভ ডিকে মারতে চাইছে। সবাই যখন সেখান থেকে ফিরে আসে তখন রানী সবাইকে দেখে কাজটা সফল না হওয়ার জন্য কথা শোনাতে থাকে আর পাশাপাশি রানী ইউসুকে দোষারোপ শুরু করে। সেই টিম থেকে বাদ দিয়ে দেয় আর সেই টিমের তানসিকে লিডার বানিয়ে দেয়। এরপর দেশে দেখা যায় রানী ইউসির সঙ্গে একটা বন্দি ঘরে আসে আর সেখানে একজন বন্দি অবস্থায় দেখা যায়। আর এখানে রানীর কথা বোঝা যাচ্ছিল এই লোকটি এখানে বন্দি থাকায় রানীর জন্য শুভ। হয়তো রানী এই লোকটার থেকে তার সব পরামর্শগুলো নিচ্ছিলেন। সেই লোকটা রানীকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ওই ডিটেকটিভ ডিকে মেরে ফেলতে হবে। এরপর ইউসি সেখান থেকে বেরিয়ে সোজা ডিটেকটিভ ডির কাছে চলে আসে। তবে এখানে ডিটেকটিভ ডি ইউসি কিছু ব্যাখ্যা করার আগে সে ইউসুফকে বলে, আমি সবটা জানি, তোমাকে আর বলতে হবে না। আমি জানি তুমি এসব রানের কথায় করতে বাধ্য হয়েছিলে। আর এখানে ডিটেকটিভ ডি ইউসুফকে একটা ধাঁধা সমাধান করতে দেয় আর বলে সে ওই ধাঁধাটা সমাধান করতে পারলে তাহলে ওই ড্রাগন ব্লেডটা সে পেয়ে যাবে। আর এখানে ডিটেকটিভ ডি জানায় এই রাজ্যে অনেক বড় একটা বিপদ ঘনিয়ে আসছে আর সেটা থেকে মুক্তি পেতে হলে তাদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে। এসব বলার পর ডিটেকটিভ ডি সেখান থেকে চলে যায়, কারণ ডিটেকটিভ ডি বুঝে গিয়েছিল যে সামনে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। ডিটেকটিভ ডি একজন সহকারীকে দেখা যায় যে কিনা একটি বাজারে ঘোরাফেরা করছিল আর তখন তাকে অনুসরণ করে ওয়াটারমুন ও সেখানে চলে এসে। এরপর হঠাৎ করে যখন ডিটেকটিভ ডি সেই সহকারী বাজারে একটা দেয়াল আঁকা ছবির উপর চোখ যায়, সে আস্তে আস্তে হ্যালুসিনেশন করতে শুরু করে। মনে হচ্ছিল যেন কারো বসে সে চলে যাচ্ছে, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে সেখানে একজন লোক আসে আর তাকে সেখান থেকে সরিয়ে নেয়। আর এই লোকটা আর কেউ না, সে আসলে ডিটেকটিভ ডি ছদ্মবেশে এই জায়গায় এসেছিল। এরপর সেখানে একজন মুখোশ পরা লোক আসে আর তার কর্মকাণ্ড দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো কালো জাদু জানে আর সে একটা পুতুল নিয়ে কালো জাদু প্রয়োগ করছিল। অন্যদিকে রানীকে দেখা যায় যে কিনা লোকদেরকে নিয়ে এসে ডিটেকটিভ ডি এর সঙ্গে দেখা করে, কিন্তু সেখানে এসে সে ডিটেকটিভ ডি এর সাথে দেখা করতে পারে না। ডিটেকটিভ ডি এর লোকেরা রানীকে জানায় ডিটেকটিভ ডি তার বাবা মার সঙ্গে দেখা করতে গ্রামে গিয়েছে। আর এবার রানী সুযোগ পেয়ে সবাইকে জানায় যে সে ড্রাগন ব্লেড হারিয়ে ফেলেছে আর এত বড় একটা অস্ত্র হারিয়ে ফেলার অপরাধে ডিটেকটিভ ডি কে তার পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এসব শুনে ডিটেকটিভ ডি এর সেই লোকটি এসব খবর জানাতে ডিটেকটিভ ডি এর কাছে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে দেখা যায় পেছন থেকে ওয়াটারমুন লোকটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, কিন্তু কেউ যে তাকে অনুসরণ করছে সেটা সে সহকারে বুঝে ফেলে আর বুদ্ধিকর সেখান থেকে ওয়াটারমুনের চোখে ধুলো দিয়ে ডিটেকটিভ ডি এর কাছে চলে আসে আর সব ঘটনা তাকে খুলে বলে। এখানে ডিটেকটিভ ডি এর কাছে সেই একই প্রতীক দেখা যায় যেটা কিনা বাজারে ওই দেয়ালে আঁকা ছিল। এরপর ডিটেকটিভ ডি তার সহকারীকে ওই প্রতীকটার মানে বলতে থাকে। সে তার সহকারীকে বলে এটা উইনি নামের একজন বানিয়েছিল, সে ছিল বড় মাপের একজন জাদুকর। সে রাজ্যকে একবার রক্ষা করার কারণে এখানকার রাজা তাকে দরবারে একটা চাকরিও দিয়েছিল। তবে কিছু সময় পর
রাজা বুঝতে পারে ইউনিয়ারি তার রাজ্যটাকে কেড়ে নিতে পারে আর নিজেই রাজা হয়ে বসতে পারে। এই ভয়ে রাজা তখন ইউনিয়ারিকে বন্দি করে কারাগারে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ইউনিয়ারি আগে থেকেই অনেক লোক আছে আর যারা কিনা এখন এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। আর উইনারি এই প্রতীকটি দিয়ে যে কোনো মানুষকে কিছু মুহূর্তের জন্য হিপনোটাইজ করে ফেলতে পারে। আর ইউনারি লোকেরা এখন যে কোনো ভাবে ইউনারিকে মুক্ত করতে চায়, এই রাজ্য দখল করার পরিকল্পনা করছে। আর এখানে ডিটেকটিভটির কথা শুনে বোঝা যাচ্ছিল রানী সেই লোকের সঙ্গে কারাগারে গিয়ে কথা বলছিল আর হয়তো ওই ইউনিয়ারি রানীকে তার জাদু বলে হিপনোটাইজ করে ফেলেছে আর রানীও তার কথা অনুসরণ করতে থাকে। অন্যদিকে ইউসিকে দেখা যায় সে ডিটেকটিভ ডি দেওয়া সেই ধাঁধাটি শেষমেশ সমাধান করে ফেলেছে আর যেখানে সেই ড্রাগন ব্লেডটা রয়েছে সে সেই জায়গায় চলে এসেছে আর সেখান থেকে ড্রাগন ব্লেডটা খুঁজে পেয়ে যায়। তবে এবার ইউসির মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে কি এমন আছে ড্রাগন ব্লেডের মধ্যে যে কারণে এত সব ঘটনা ঘটছে। ইউসি কিছুতেই এই কারণ খুঁজে পাচ্ছিল না। তবে এরই মধ্যে সেই জায়গায় উইনারের একজন লোক এসে পড়ে আর ড্রাগন ব্লেডটা ইউসির হাত থেকে দেখতে পায় আর তার উপর হামলা করে দেয়। ইউসিক থেমে না থেকে পাল্টা আক্রমণ করে দেয় আর অনেকক্ষণ দুজনের ভয়ানক ফাইটের পর ইউসি সেই লোকটাকে তার তলোয়ার দিয়ে অনেকটা আঘাত করে ফেলে আর সেই লোকটাকে পরাজিত করে ফেলে। ড্রাগন ব্লেডের এত শক্তি দেখে তো ইউসিক অনেক অবাক হয়ে যায় আর এটা খুব ভালো করে সে বোঝা যায় যে এই অস্ত্রটার জন্য এত সব ঘটনা ঘটলো। এরপর ড্রাগন ব্লেডটা নিয়ে ইউসি রাজমহলে চলে আসে। তবে তার মনে সন্দেহ তৈরি হয় যে সে এটা রানীকে দিবে কি দিবে না। সে ভাবে যদি এটা দেওয়ার পর রানী তার বন্ধু ডিটেকটিভ ডিকে মেরে ফেলে। এসব ভেবে ইউসিক অনেক চিন্তায় পড়ে যাচ্ছিল। এরপর ইউসিক যখন রানীর কাছে আসে সে দেখে রানী ওই জাদুকরগুলোকে অনেক দায়িত্ব দিচ্ছিল। যদিও আগে ইউসিক এখানকার জেনারেল ছিল, কিন্তু এখন রানী তাকে সরিয়ে তানসিকে সেখানকার জেনারেল করে দেয়, কারণ রানী ওই রাজার কাছ থেকে ওই জাদুকর লোকগুলোকে শক্তি দেখানোর জন্য সে প্ল্যান করছিল। কারণ সে চাইছিল রাজা যেন তাদেরকে কাজের জন্য এদেরকে যোগ্য মনে করে কাজ দেয়। প্ল্যান মতো রানী তানসি আর বাকিদেরকে নিয়ে রাজার কাছে চলে আসে আর এরপর রাজা সেখানে আসলে তানসি নিজের শক্তি দিয়ে মেঘের মতো একটা পরিবেশ সৃষ্টি করে আর তাদের টিমের একজন সেই মেঘের মধ্যে বাস সৃষ্টি করে আর দেখতে দেখতে জাদুকর মাধ্যমে সেখানে একটা ঝড় তৈরি করে ফেলে। তারা কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেই ঝড়টা তানসির কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সে চেষ্টা করে আর সেই ঝড়টাকে থামাতে পারছিল না, যার কারণে পুরো জায়গাতে অন্ধকার সৃষ্টি হয় আর যার কারণে পুরো জায়গাটিতে অন্ধকার শুরু হয়। এর মধ্যেই আবার সেখানে থাকা ড্রাগনের মূর্তি জীবিত হয়ে যায় আর সে ওখান থেকে সবার উপর আক্রমণ করে দেয়, এমনকি নিজের মুখ থেকে আগুনের গোলা ছুটতে থাকে। এটা দেখে সে ফায়ার ম্যাজিশিয়ান তাকে থামাতে গেলে উল্টো আগুন ছুটতে থাকে। এটা দেখে সে ড্রাগনটা গিয়ে তার উপর হামলা করে দেয় আর ফায়ারম্যানকে সেখানে পুড়িয়ে মেরে ফেলে। এসব দেখে তো সেখানে থাকা বাকিরা ভীষণ ভয় পেয়ে যায়। এই মধ্যে সেই জাদুকরের মধ্যে একজন সেখান থেকে গায়েব হতে গেলে তাকেও ড্রাগন ধরে ফেলে আর নিজের মুখের মধ্যে পুড়ে নেয়। এসব দেখে সেনা সেখানে চলে আসে আর ড্রাগনের উপর আক্রমণ করে দেয়, কিন্তু তার আগেই সেই ড্রাগন সেই রুমের ছাদ ভেঙে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউসি খবর পায় তাদের রাজা সৈন্যদের উপর কারা জানিয়ে আক্রমণ করেছে। এটা শুনে দৌড়ে সেই জায়গায় চলে যায়, কিন্তু ইউসি সেখানে আসলে পুরো অবাক হয়ে যায়, কারণ সেখানে যুদ্ধ করতে থাকা লোকটি আর কেউ নয়, ইউসিকেরই বহুরূপ ছিল, যে ইউসুফকে দেখে একটা শয়তানি হাসি দেয় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরই মধ্যে সেনারা সেখানে এসে ইউসুফকে ভুল বুঝে তাকে আটকে ফেলে। অন্যদিকে এসব কিছু জানার পর ডিটেকটিভ ডি এসে সহকারী ডিটেকটিভ ডি এর কাছে ছুটে চলে আসে। এসব ঘটনা শুনে ডিটেকটিভ ডি তার সহকারীকে জানায় এখন যত দ্রুত সম্ভব মাস্টার ইয়াংশির কাছে যেতে হবে আর ডিটেকটিভ ডি নিজে চলে যায় ইউসিকে বাঁচানোর জন্য। এদিকে ওয়াটারমুনকে দেখা যায় যে সে ডিটেকটিভ ডি এর পিছু নিয়েছে। তবে হঠাৎ করে সেখানে অদ্ভুত মুখোশ পরা তিনজন এসে হামলা করে দেয়। ওয়াটারমুন নিজেকে বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু হঠাৎই এক অদ্ভুত শক্তির মাধ্যমে তিনজন লোক আকাশে উড়ে যায় আর শয়তানের রূপ ধারণ করে। এরপর এসে তারা ওয়াটারমুনের উপর হামলা করে দেয়। ওয়াটারমুনকে নিজেকে বাঁচাতে তাদের সঙ্গে ফাইট করতে থাকে। এরপর কোনো রকম সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় এবার সেই তিনটে শয়তান নিজেদের শক্তি জড়ো করে একটা শয়তানের রূপ ধারণ করে নিয়েছে আর এইখানে ওয়াটারমুন উপর হামলা করে দেয়। ওয়াটারমুনও কোনো রকম সেখান থেকে পালানোর চেষ্টা চালিয়ে যায়,
আর একটা সময় সে প্ল্যান করে সেই শয়তানটার গায়ে একটা কালো চাদর দিয়ে রেখে দেয়, যার ফলে সেই শয়তান আর ওয়াটারমুনকে দেখতে না পায়। আর এই সুযোগ নিয়ে ওয়াটারমুন তার কাছে থাকা ছুরি দিয়ে সেই শয়তানটার উপর হামলা করে দেয়। এরপর যখন চাদর সরায় সে একেবারে তো হতবাক হয়ে যায়, কারণ সে তো আসলে রানী ছিল। এখানে রানী ওয়াটারমুনকে ঘায়েল করে ফেলে, কিন্তু তাও নিজেকে বাঁচাতে কোনো রকম সেখান থেকে পালিয়ে আসে ওয়াটারমুন। তাও রানী তার পিছু ছাড়ছিল না। ওয়াটারমুন কোনো রকম ভাবে লুকিয়ে একটা ফার্ম হাউসে এসে লুকিয়ে পড়ে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত সেখানে ডিটেকটিভ বিয়ের সহকারী থাকায় সে ওয়াটারমুনকে বাঁচিয়ে নেয়। এদিকে উইনারের লোকগুলো দেখা যায় যে যারা কিনা পুরো রাজ্যের লোকদেরকে বশ করতে শুরু করে দিয়েছিল, আর সবাই স্মৃতি নষ্ট করে দিতে থাকে। অন্যদিকে ডিটেকটিভ ডি এসে ইউসিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, আর ইউসিকে বলে আমাদের রাজ্যে অনেক বিপদের মধ্যে রয়েছে, এবারে আমাদের দুজনকে একসঙ্গে লড়াই করতে হবে। এরপর যখন তারা খোঁজ করতে করতে রানীকে পেয়ে যায়, তখনই দেখতে পায় রানী নিজের সঙ্গে পাগলের মতো কথা বলছে। সব দেখে সবাই বুঝে যায় রানীকে কোনোভাবে হিপনোটাইজ করা হয়েছিল, আর এ হলো আসল রানী। আর এতদিন যে তাদের সামনে ঘুরে বেড়াচ্ছিল সে আসলে উইনারের একজন ছিল। এসব দেখে ডিটেকটিভ ডি আর বাকিরা রানীকে সেখান থেকে মুক্ত করে ফেলে। অন্যদিকে নকল রানী উইনারিকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে ডিটেকটিভ ডি এর সেই সহকারীকে দেখা যায় যে তখন মাস্টারের সঙ্গে দেখা করতে একটি জঙ্গলের মধ্যে চলে এসেছে। তবে সেখানে গেলে সে আশেপাশে অনেক পাথর দেখতে পায়, আর হঠাৎ করে সেখানে বিশাল আকৃতির একটি গরিলা এসে হাজির হয়। প্রথমত ডিটেকটিভ ডি এর সহকারী ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে লক্ষ্য করে ওই গরিলাটি সামনে একটি পোর্টাল খুলে যাচ্ছিল, আর সে নতুন একটি দুয়ারের মধ্যে প্রবেশ করে। এরপর সেখানে সে অদ্ভুত রঙের একটি মাছ দেখতে পায়, যে কিনা কথা বলতে পারছিল। এখানে সেই মাস্টার বলে তোমাকে মাস্টার ইয়াংশির সাথে দেখা করতে হলে আর ম্যাজিকের সম্পর্কে জানতে হবে, আর এরপরে তুমি তার সঙ্গে দেখা করার সুযোগ পাবে। আর এটা থেকে বোঝা যায় যে মাস্টার ইয়াং অনেক বড় মাপের একজন জাদুকর। আর কিছুক্ষণ পর দেখতে দেখতে সবকিছু আবার হাওয়ায় মিলিয়ে যায়, এই জায়গাটা আগের মতো হয়ে যায়। এরপর তারা তাকে সেই গরিলাটার জঙ্গলের একেবারে পাশে নিয়ে আসে। পরের দিন সকালে ডিটেকটিভ ডি এর কাছে ছুটে চলে আসে আর তাকে সবকিছু জানায়। বলে মাস্টার ইয়াং সিং এখন তাদের সাহায্যের জন্য আসতে পারবেন না, কিন্তু উনি একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। ডিটেকটিভ ডি সেটা পরে বুঝতে পারে এখানে কিছু মন্ত্র লেখা রয়েছে। আর এদিকে ইউনারিকে দেখা যায় সে এবার রাজ্যটা দখল করতে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। আর এখানে সে ফায়ারম্যান জাদুকরকে দেখা যায়, আর তাদের কথা থেকে বোঝা যায় সেদিনের ওই ড্রাগনটাকে প্ল্যান করে সবার সামনে ছাড়া হয়েছিল। আর এই ফায়ার ম্যাজিশিয়ান এতদিন ধরে ইউনারির হয়ে কাজ করে আসছিল, আর এবার ইউনারির রাজ্যের উপরে সে হামলা করে দেয়। আর দেখা যায় রাজ্যের সীমান্তের বাইরে থেকে বিশাল আকৃতির একটা মনস্টার সামনের দিকে এগিয়ে আসতে থাকে। মনস্টার বাইরে থেকে নিজের হাত দিয়ে সেখানে থাকা সৈন্যদেরকে মারতে শুরু করে, যা দেখে বাকি সৈন্যরা তো ভীষণ ভয় পেয়ে যায়। তাও সাহস করে সবাই হামলা করতে থাকে, কিন্তু দেখা যায় এত বড় মনস্টারের তেমন কিছু হচ্ছিল না। আর এবার ডিটেকটিভ ডি এর মনে পড়ে যায় তার মাস্টার দেওয়া সে মন্ত্রের কথা। সে তখন সৈন্যদেরকে এই মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে বলে, আর সে মন্ত্রটি পড়া শুরু করার সঙ্গে সঙ্গে কিছু বিশাল গাছ এসে ওই মনস্টারকে আটকাতে শুরু করে। আর এসব দেখে ওই নারীর লোকেরা পিছন থেকে সৈন্যদের উপর হামলা করে দেয়, আর পিছন থেকে হঠাৎ আক্রমণের ফলে সেখানে সে মারা যায়। এসব দেখে ডিটেকটিভটি সবাইকে তাদের দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য অর্ডার দেয়। এটা শুনে ডিটেকটিভটির সহকারীরা দৌড়ে একটা রুমে চলে আসে, আর সেখানে রাখা বিশাল একটা ঘন্টা বাজাতে শুরু করে। আর এই আওয়াজে সে সৈন্য রাজমহল থেকে গিয়ে দূরে যেতে শুরু করে, আর তাদেরকে আসতে দেখে উনের লোকেরা তাদের কালো জাদু শুরু করে দেয়। আর সেই কারণে মহলের দিকে আসতে থাকে সৈন্যদের হ্যালুসিনেশন করতে শুরু করে, আর তাদের সামনে একটা বিশাল মনস্টার চলে আসে। আর সেই মনস্টার তাদের তীরের মতো চিপা তাদের দিকে ছুঁড়ে মারছিল। আর এইসব দেখে সেই সৈন্যরা ভয়ে কিছু করতে পারছিল না। আর এখানে সব দেখে ডিটেকটিভ ডি সবার সামনে সেখানে চলে আসে, আর ড্রাগন ব্লেডের সামনে উঁচু করে ধরে, আর সঙ্গে সঙ্গে সবার হ্যালুসিনেশন কেটে যায়। আর বোঝা যায় এই অস্ত্রটি আসলে কতটা শক্তিশালী ছিল। উইনারি সেখানে আসলে ডিটেকটিভ ডি তাকে হার স্বীকার করে নেওয়ার কথা বলে, কিন্তু এরই মধ্যে উইনারি কিছু লোক
প্ল্যান করে ডিটেকটিভ ডি এর পা বেঁধে দিয়ে উল্টো ঝুলিয়ে দেয়, আর এবারে উইনারি আবারও তার কালো জাদু শুরু করে দেয়, যার ফলে রাজ্যের সীমান্তের বাইরে থেকে বিশাল একটা মনস্টার রাজ্যের মধ্যে ঢুকে পড়ে আর এসে ডিটেকটিভ ব্রিকে নিজের হাতের মধ্যে তুলে নেয়। এসব দেখে ইউসি ডিটেকটিভ ব্রিকে যে দড়ির সাহায্যে আটকে রেখেছিল সেটা কেটে ফেলে দেয়, আর এদিকে সেই ড্রাগনটা ডিটেকটিভ ব্রিকে সহকারে পেয়ে সেটা ইউসিকে দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা একটা ড্রাগন ধরে ফেলে আর সেটা উইনারের হাতে দিয়ে দেয়। আর অস্ত্রটা হাতে পেয়ে উইনারে নিজেকে জয়ী ভাবতে থাকে, সেভাবে সে তো এই যুদ্ধে জয়ী হয়ে গেছে। এদিকে ডিটেকটিভ ডি সহকারে ড্রাগন মারতে আসলে তার সামনে আক্রমণ করে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এদিকে উইনারি যখন জয়ের আনন্দ পালন করছিল ঠিক সেই সময় মাস্টার ইয়াংজিং সেই বিশাল হনুমানটা ওই জায়গায় চলে আসে, আর তার উপর মাস্টার ইয়াংজিও দাঁড়িয়েছিল। হনুমানটা এক লাফ দিয়ে এসেই উইনারির হাতে থাকা ড্রাগন ব্লেডটা ছিনিয়ে নেয়। এটা দেখে উইনারি তার উপর হামলা করে জাদু করতে থাকে আর সেই মনস্টারকে সেখান থেকে নিয়ে আসে, আর এবার সে মনস্টারটা সেই হনুমানটার উপর হামলা করতে থাকে। সে মুখ থেকে আঠালোর মতো একটা অদ্ভুত কিছু প্রাণীর হনুমানটার গায়ে ছেড়ে দেয়, কিন্তু দেখা যায় উল্টো সে প্রাণীগুলো একটু পর গিয়ে সে মনস্টারের উপরই আক্রমণ করে দেয়। এসব দেখে সে মনস্টার নিজের শরীরে থাকা অসংখ্য চোখ আর ভয়ানক সেই চোখগুলো হনুমানের দিকে ছুঁড়ে মারে, আর সেগুলো ওই হনুমানের গায়ে লেগে একটা জেল টাইপের কিছু একটা তৈরি হয়ে হনুমানটাকে একবারে ঢেকে ফেলে, কিন্তু মুহূর্তের মধ্যে মাস্টার ইয়াং সেটাকে ধ্বংস করে ফেলে আর সেই হনুমানটাকে নিয়ে ওই মনস্টার একেবারে মাথার উপর চলে আসে। আর এসে সেই হনুমানটা ওই মনস্টারের কানে বিকট একটা চিৎকার করে, যার ফলে সেই মনস্টারটা একেবারে ফেটে সেখান থেকে ধ্বংস হয়ে পড়ে যায়। এরপর মাস্টার ইয়াংসি উইনারের সামনে চলে আসে আর তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে যে লড়াই করে সে কিছু লাভ করতে পারবে না, কিন্তু উইনারই এসব কিছুই কানে দেয় না। সে আবারও তার কালো জাদু করতে থাকে আর দেখা যায় এর ফলে মাস্টার ইয়াংসির মুখে কালো একটা প্রাণী পেঁচিয়ে ফেলেছে, কিন্তু মাস্টার ইয়াং একেবারে শান্ত সৃষ্টভাবে দাঁড়িয়ে থাকে। আর মুহূর্তের মধ্যে দেখা যায় এই একই প্রাণী উইনারের মাথায় আটকে গিয়েছে আর সেই প্রাণীগুলোকে আস্তে আস্তে উইনারিকে সেখানে অজ্ঞান করে ফেলে দেয়। অন্যদিকে মাস্টার ইয়াংসি সে ড্রাগন ব্লেডের সাহায্যে ওই প্রাণীগুলোকে ধ্বংস করে ফেলে। এরপর সে ড্রাগন ব্লেডটা আবার ডিটেকটিভ ডি এর হাতে তুলে দেয় আর ডিটেকটিভ ডি এর কাজের জন্য তাকে সম্মান জানায়। আর এর সঙ্গে এই অসাধারণ গল্পটি এখানে শেষ হয়ে যায়। আর এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।